আরে কি ব্যাপার টম? কি সাংঘাতিক ব্যাপার! তোমার শরীর থেকে এটা কিছুতেই তো লড়ানো যাচ্ছে না। এত জোরে টানছি তবুও লড়ছে না। কি যে করি! এরই বডি তো পুরা স্টিল হয়ে গিয়েছে। আরে টম, তুমি কোনো চিন্তাই করো না, এক্ষুনি একটা বুদ্ধি পেয়ে গিয়েছি। দাঁড়াও, তুমি এখানেই দাঁড়াও, আমি জলদি আসছি। তো স্ট্রং হয়ে দাঁড়িয়ে গিয়েছি। এই তো জেরি, আমার শরীরের উপর দিয়ে এটা কি করছোটা কি? আয় হাই, এ তো দেখি আমার শরীরের উপর দিয়ে জাম্প করছে, তবুও লড়াতে পারছে না। পুরো শরীর তো স্টিলের মতো হয়ে গিয়েছে, কিছুতেই লড়ানো যাচ্ছে না। কি, দৌড় দিয়ে গেলে আমি আবার চটকে যাই। আয় হাই, এ তো কিছুতেই সরানো যাচ্ছে না। আরে জেরি, তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য একটু সান্ত্বনা পুরস্কার আছে, বুঝতে পেরেছো? তাও এক্ষুনি তোমাকে একটু বাড়ি দিয়ে নিচ্ছি। আয় হাই, এটা দিয়ে বাড়ি দিলে দেখা যাচ্ছে পুরো বলের মতো একদম ডব খাচ্ছে। এই যে টম, দাও, এবার আমাকে একটু দাও, আমি একটু বাড়ি দিয়ে দেখি তোমার মাথায় কেমন স্প্রিং এর মতো শব্দ করে। আই হাই, এটা তো দেখা যাচ্ছে আসলেই একদম টিং টং করছে। এটা তো কিছুতেই একটা ভালো যন্ত্র দেখা যাচ্ছে। ওহো, আই হাই, জেরি, ওদিকে দেখো ভাগ্নের অবস্থা কি। মামা, মামা, আমাকে খেলার একটা মাঠ বানিয়ে দাও, এখানে আমি এভাবে থাকতে পারছি না, এক্ষুনি একটা জলদি জলদি মাঠের ব্যবস্থা করে দাও। ভাগ্নে কি বলেছে বুঝতে পেরেছো? ওকে টম, বুঝতে পেরেছি, এক্ষুনি আমাদের একটা মাঠ বানাতে হবে, বুঝতে পেরেছো? টম, জলদি জলদি চলো, এই তো মাঠটা বানিয়ে ফেলেছি। এখন দেখি এটার ভেতরে আমরা তিনজন মিলে খেলাধুলা করব, বুঝতে পেরেছো জেরি? হ্যাঁ হ্যাঁ টম, এটা একটা সুন্দর একটা মাঠ হয়েছে, এখানে খেলাধুলা করলে আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুই ঠিক থাকবে, বুঝতে পেরেছো? এই তো একটা দৌড় দিয়ে নিয়েছি। আই হাই, ভাগ্নে দেখি আমাকে তার মাথার উপরে নিয়ে দৌড়াচ্ছে, গুলির বেগে এমন দৌড় দিয়েছে। কি, কি! আই হাই, তো দেখি পুরো আমাদেরকে উড়িয়ে ফেলছে রে বাবা। বক্সিং মাঠের থেকেও অন্যরকম হয়ে গিয়েছে। বক্সিং খেলতে গিয়ে আমরাই দেখি হাঁপিয়ে গিয়েছি। ভাগ্নে এত জোরে মার শুরু করেছে, মনে হচ্ছে আমরা এখানেই শেষ হয়ে যাব। ওহো, যাক ভালোই হয়েছে, এবার একটু বলে ব্যাডমিন্টন খেলে নেই। এই তো একটা বাড়ি দিয়ে দিয়েছি। জেরিকে এবার আকাশে পাঠিয়ে দিব। এই নাও। হো হো হো, যাক, আমাদের আর কক র্যাকেট লাগে না, এটা দিয়েই কাজ চালিয়ে দেওয়া যাচ্ছে। ওফ, অনেক ভালো লাগছে। যাক, এই যন্ত্রটা খুব ভালোই মনে হচ্ছে, একের পর এক বাড়ি দিলে ঘুরে ঘুরে আমার উপরেই আবার আসছে। যাই হোক, এটা দিয়ে অনেক খেলা খেলে ফেলেছি, এবার আর এটা দিয়ে খেলবো না। এখন এখন নতুন একটা খেলা আবার করতে হবে। এই তো এবার স্কেটিং রাইড করব। স্কেটিং রাইড করার মজাই অন্যরকম, বুঝতে পেরেছো? এই যে জেরি, জেরি তুমি সাবধানে থেকো, বুঝতে পেরেছো? এবার এই তো দিয়ে দিয়েছি, এবার এত জোরে স্কেটিং করব, খুব ভালো লাগবে। মামা, মামা, এটা দিয়ে স্কেটিং করার মজাই অন্যরকম, কি যে ভালো লাগছে, বাতাসে শরীরটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছে। আই হাই, সামনে এগুলো কি দেখা যাচ্ছে? ওহো, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ফেললাম, আমাদের অবস্থা কি হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না, এক একজনে এক এক দিকে পড়ে গেলাম, এটার ভেতরে না বাজলেও চলতো। ওহো, মনে হচ্ছে আমি এখনো স্কেটিং রাইড করছি, তো দেখি পুরো মাটির নিচে আমি পড়ে গিয়েছি। মামা, জেরি মামা, দেখো টম মামার অবস্থা দেখো, মনে হচ্ছে টম মামাই এখনো স্কেটিং রাইড করছে, ওদিকে তো টম মামা পড়ে আছে, ও কিছুতেই বুঝতে পারেনি। হা হা হা। নতুন একটা খেলা আবিষ্কার করতে হবে, বুঝতে পেরেছো? এটা দিয়ে এমন একটা খেলা আবিষ্কার করব যা দেখে তুমিও অবাক হয়ে যাবে। ঠিক আছে মামা, আমি এটার উপরে বসে পড়লাম, তুমি খেলাটা খেলে দেখাও। আরে ভাগ্নে, তুমি ওটার উপরে বসো, এটা দিয়ে আমি ঘুরবো, আর তুমি দেখবে কিভাবে এটার সাহায্যে চলমান করো। হো হো, কি যে একটা বুদ্ধি, দারুণ একটা আইডিয়া পেয়ে গিয়েছি, এটা ঘুরলেই তুমি একদম ঘুরতে ঘুরতে আকাশে উড়ে যাবে। কি মামা,
তো ভালোই মজা লাগছে, খুব সুন্দরভাবে লড়াচড়া করছে এটা, বুঝতে পেরেছো মামা? আই হাই ভাগ্নে, এটার উপরে বসে গিয়েছো? কি এক্ষুনি বসে গিয়েছো? ওফ, ভাগ্নে আমার কি সুন্দর করে খেলাধুলা করছে, কি যে ভালো লাগছে, দেখতেই অন্যরকম। ওহো মামা, এটা তো এমনি এমনি ঘুরপাক খাচ্ছে। আহা, আই হাই মামা, মনে হচ্ছে আমি কন্ট্রোল হারা হয়ে যাচ্ছি। আমি এটাকে কন্ট্রোলে রাখতে পারছি না, মনে হচ্ছে এখান থেকে উড়েই যাই, উড়েই না কি যাই। আই হাই, তো দেখি আমার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, এখান থেকে বাড়ি খেয়ে ওখানে চলে যাচ্ছি। কি মামা, আই হাই, তো দেখি ভাগ্নে একদম চরকির মতো ঘোরপাক খাচ্ছে। ভাগ্নে মনে হয় বেশিক্ষণ আর টিকতে পারবে না, এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করতে হবে। মামা, মনে হচ্ছে আমি একদম আকাশে উড়ে যাচ্ছি, এত জোরে ঘোরপাক খাচ্ছি, মনে হচ্ছে একদম মরেই যাব এখনই। মামা, জলদি কিছু একটা ব্যবস্থা করো। ওহ, ভাগ্নে তো অনেক মজা করে খেলাচ্ছে, যাই আমিও একটু গিয়ে দেখি, এটার উপরে আমি একটু নেমে দেখি, তাহলে আসল রহস্য বুঝতে পারবো। এই তো এসে গিয়েছি। ওফ, এটা তো ভারী পিচ্ছল দেখা যাচ্ছে, এত পিছলা, মনে হচ্ছে আমাকে ওই মেশিনের সাহায্যে আর রাখতে হবে না। আই হাই, কি, তো আমি একা একাই পড়ে যাচ্ছি, মনে হচ্ছে এখানে থাকাটা আর ঠিক হবে না। যাই হোক, এখান থেকে চলে যাই। কি, দৌড় দিলে তো কিছুতেই আগাচ্ছে না, মনে হচ্ছে এখানেই আমার আজকের শেষ দিন। ওহো, যাক, আস্তে আস্তে করে এগিয়ে নেই, তো দেখি পা থেকে একদম কন্ট্রোল হারা হয়ে যাচ্ছে রে। আরে ভাগ্নে দেখি আমার দিকেই আসছে, এক্ষুনি পালাতে হবে। হেই, ওফ, এত জোরে জোর দিচ্ছি কিন্তু কিছুতেই তো পার কুলোচ্ছে না, কিছুতেই আগানো যাচ্ছে না। হেই, এই এত জোরে দৌড় দেওয়ার পরেও এই তো, ওরে বাপরে, ভাগ্নে দেখি আমাকে একদম মেরে ফেললো রে। আই হাই ভাগ্নে, তুমি কি করলেটা কি, আমাকে তুমি মেরে ফেলবে নাকি? যাই হোক, ভাগ্নেও কন্ট্রোল হারা হয়ে গিয়েছে। মামা, বাঁচাও, বাঁচাও, আমি তো এখানেই শেষ হয়ে যাব মনে হচ্ছে। এই তো ঠিক হয়ে গিয়েছি, এবার মামাকে দিব উড়িয়ে। হো, আই হাই মামা, সরে যাও, আমি একদম স্কেটিং রাইডার হয়ে গিয়েছি। নেই, একটু এনজয় করে নেই, চশমাটা পরে নিলাম। যাক, এখন ভালোভাবে দেখা যাচ্ছে, এখন পুরো এই স্কেটিং রাইড দিয়ে একদম আকাশে উড়ে যাব। ওয়াও মামা, এটার ভেতরে অন্যরকম একটা মজা, বুঝতে পেরেছো? এই ব্যাপারটা কি, ভাগ্নে তো আমাকে একদম মেরে ফেলছে রে, ভাগ্নে দেখি আমাকে উড়িয়ে দিচ্ছে। এই তো, এই তো, ওরে বাপ রে বাপ, একের পর এক ধাক্কা মারলে, এভাবে ধাক্কা মারতে থাকলে তো আমি আর মনে হয় বাঁচতে পারবো না। দেখি এবার কি করে আসো ভাগ্নে। এই যে ভাগ্নে, আমাকে তুমি কি পেয়েছোটা কি বলো তো? ওটা দিয়ে এমন ভাবে ধাক্কা দিচ্ছ, মনে হচ্ছে আমি নিজেই মরে যাব। আয় হাই, ওই যে, যাক ভালোই হয়েছে, বক্সের উপরে লেগে ওই স্কেটিং রাইডারটা পড়ে গেল। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভাগ্নের যন্ত্রণায় আমি আর কিছুতেই বাঁচতে পারলাম না, মনে হচ্ছে বক্সটাও নষ্ট হয়ে গেল। এটা তুমি কি করলে ভাগ্নে? ভাগ্নে, কাজটা কিন্তু একদমই ঠিক করনি। ওই দেখো, কি দেখা যাচ্ছে ওদিকে। চলো ভাগ্নে, একটা বুদ্ধি পেয়েছি, এবার বাস্কেটবলের ওই মাঠে গিয়ে এমন ভাবে পিচ্চল খাবো, কেউ বুঝতেই পারবে না আমরা এখানে খেলাধুলা করছি। ওহো ভাগ্নে, এটার উপর দিয়ে মনে হচ্ছে একদম সুইমিং পুলে সাঁতার কাটছি, এটা দিয়ে খেলা করার মজাই অন্যরকম, বুঝতে পেরেছো ভাগ্নে? আহা, এত মজার খেলা, আগে যদি জানতাম, আগে যদি মনে পড়তো, তাহলে অনেক আগে থেকেই খেলা শুরু করে দিতাম। ওফ, শুয়ে শুয়ে সাঁতার কাটার মজাই অন্যরকম, এখানে সাঁতার কাটতে খুব ভালো লাগছে, সুইমিং পুলের মতো পুরো ফিল পেয়ে যাচ্ছি। ওফ, এটা হাওয়ার মেশিনটা খুব ভালোই কাজ করছে মনে হচ্ছে। যাই, এত জোরে জোরে যাওয়া হবে না,
আস্তে আস্তে করে খেলার মজাটাই অন্যরকম। ভাগ্নে, সাঁতার কাটতে তোমার কেমন লাগছে? মামা, এখানে সাঁতার কাটতে তো খুব বেশ ভালোই লাগছে। সাঁতার কাটতে কাটতে নিজে একদম কল্পনার জগতে হারিয়ে যাচ্ছি। আরে থামো থামো ভাগ্নে, এত কল্পনার বাইরে হারিয়ে যেও না। কল্পনার বাইরে হারিয়ে গেলে এই সাঁতার কাটার মজাই ভুলে যাবে। ওফ ভাগ্নে, মামা ভাগ্নে একসাথে মিলে সাঁতার কাটার মজাই অন্যরকম। বুঝতে পেরেছো ভাগ্নে? অনেকদিন পর এরকম একটু এনজয় করলাম। ভাগ্নে, অনেক তো খেলাধুলা করলাম, এবার মনে হচ্ছে এখান থেকে উঠতে হবে, নয়তো টমটা যদি এসে পড়ে তাহলে আমাদেরকে কিন্তু একদম হাতে নাতে ধরে এমন মাইর দিবে, আমরা এই বাড়িতেই আর টিকতে পারবো না। বুঝতে পেরেছো? আই হাই, মনে মনে যা ভেবেছিলাম ঠিক তাই হলো। জেরি আর জেরির ভাগ্নের কাণ্ড কারখানা দেখো। এই তো, আসো আসো বাছাদন, একদম মজা বোঝাবো। ভাগ্নে, আমি যেটা দেখছি তুমিও কি তাই দেখছো? মনে হচ্ছে টম আমাদেরকে ধরে ফেললো। আয় হাই, টম এমন ফাঁদ পেতে বসে আছে, এক্ষুনি পালাতে হবে। ভাগ্নে, জলদি দৌড়াও, নয়তো টমের হাতে যদি ধরা পড়ে যাই একদম মেরে ফেলবে। এই তো দিয়েছি মেশিনটা বন্ধ করে, এবার যাবে কোথায়? একদম হাই পাওয়ারে দিয়ে দিয়েছি। আমার সুইমিং পুলে তোমরা এসে খেলাধুলা করছো, তোমাদেরকে একদম উচিত একটা শাস্তি দিয়ে দিচ্ছি। এই তো বাস্কেটবল, বাস্কেটবল পেয়ে গিয়েছি। কুকুরের ছানা, এদিকে আসো, খেলবে নাকি? ওই তো, যাও 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 যাও, আবার গিয়ে নিয়ে আসো। না, টমটা অনেক জ্বালিয়েছে, টমকে আর কিছুতেই জ্বালানো দেওয়া যাবে না। টম টেক 0, টম একদম 0 পেয়েছে। এই তো নাম্বার 2, বুল্লুকের ছানা 2 পয়েন্ট পেয়েছে। ইয়ে কি? আয় হাই, কিছুতেই তো বুঝতে পারছি না আমার প্রত্যেকটা মায়ের এভাবে মিস হচ্ছে কেন। এভাবে মিস করা যাবে না, যাও বুল্লুকের ছানা।